কাবলি ছোলা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, নুন দিয়ে আমি কাবলি ছোলাটাকে আমি সিদ্ধ করেছি। আর কাবলি ছোলার মধ্যে আমি পনির দেব, এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর দেবো এর মধ্যে আমি টমেটোটাকে আমি কুচি করে রেখেছি। একটা আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। আমি আগে থেকেই মশলাটা করে রেখেছি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, আর পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো দিয়েছি, আর সামান্য হলুদ আর নুন দিয়ে এই একটা মশলার একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য আমি কি কি নিয়েছি দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে জিরে দেব, আর দেবো এর মধ্যে একটা তেজপাতা, একটা বড় তেজপাতা আমি নিয়েছি এর মধ্যে। আর দিচ্ছি এর মধ্যে এটা দারচিনি, 2 টুকরো দারচিনি, 4টে গোলমরিচ আর 2টো লবঙ্গ। কড়াই আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। যে কোনো রান্নায় সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি এই তেলটা দিয়ে পনিরটাকে হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা ভেজে নিয়েছি। এবার একে একে সব পনিরগুলো আমি তুলে নেব। পনির ভাজা তেলে আমি আরেকটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে জিরে ফোড়ন, চারটে গোলমরিচ দিয়ে দেবো, 2টো লবঙ্গ আর হচ্ছে দারচিনি। এটা একটু গরম হয়ে আসলে তখন আমি একটু পরে একটু তেজপাতা দেব। এর মধ্যে আমি তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলোকে আমি ভেজে নেব। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, একটু মশলাটা ধুয়ে এর জলটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জল দিচ্ছি এর ভিতরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আমার এর মধ্যে নুন হলুদ সবকিছুই দেওয়া, তো আমাকে আর কিছুই দিতে হবে না। এখন মশলাটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়াচ্ছে ততক্ষণ অবধি আমাকে কষিয়ে নিতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো একদম তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। দিয়ে এর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কাবলি ছোলাটাকে আমি ভালো করে একদম কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। এর মধ্যে এখন আমি উষ্ণ গরম জল দেব। উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। গরম জল আমি আগে থেকে কিন্তু করে রেখেছিলাম। এই যে গরম জল, এতে আমি কিন্তু সবটুকু গরম জল দেব না, পরিমাণ মতন জল দেবো আমি এর মধ্যে। যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেব, বাদ বাকি জলটা আমি রেখে দেব। এবার দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে যেহেতু আমি আগের থেকে যে পনিরটা ভেজে রেখেছিলাম
সেটাও এখন এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, মশলাগুলো বা এর যে এই মশলাগুলো পনির ভাজার মধ্যে ভালো করে যাবে। তো আমি এর মধ্যে পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো এখন দিয়ে দেবো। দিয়ে আবারও কিছু নেড়ে নেব। দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। যেহেতু আমার ডালগুলো সিদ্ধ করা ছিল, কাবলি ছোলা, আর জলটাও আমার গরম ছিল, তো আমার ঢাকার কোনো দরকার নেই। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, 5 থেকে 6 মিনিট এটাকে জাল দেবো। তারপরে আমার কাবলি ছোলা তৈরি হয়ে যাবে। জল অনেকটা টেনে গেছে, এর মধ্যে এখন আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটা ধনেপাতা কুচি, আর এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ, সামান্য 1 মিনিটের মতন আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপরে এটাকে নামিয়ে দেব। হয়ে গেছে আমার কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি। একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। রেডি হয়ে গেছে। সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।